আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে ওই আমার যেহেতু আশাগুলো ছোট ছোট, আমার বেশিরভাগ ক্ষেত্রে আশা পূরণ হয়েছে, অপূর্ণতা নাই, এটা আমি বলি সবসময়। কিন্তু তারপরেও ব্যাক অফ মাইন্ডে একটা কথা অনেক সময় ভেসে ওঠে মনের মধ্যে, যে হয়তো আরো অনেক কিছু করার ছিল 80 বছরে, করতে পারিনি। তখন আবার প্রশ্ন আসে যে কেন করতে পারিনি। জানি না, হয়তো সুযোগ ছিল না বা নিজে চেষ্টা করিনি। করতে পারতাম কিন্তু করিনি, এরকমও মনে হয় অনেক সময়। তো সেটাকে ব্যর্থতা বলবো কিনা জানি না, কিন্তু ওই যে কথাটা, দীর্ঘ জীবনে অনেক কিছুই করার ছিল, সব কিছু করা হয়নি। কি করা হয়নি আমি জানি না, কিন্তু মনে হয় যেন অনেক কিছু করা হয়নি। হ্যাঁ, একসময় মনে হতো যে একটা ছায়াছবি নির্মাণ করা প্রয়োজন, মানে খুব উৎসাহ বোধ করতাম। কিন্তু পরবর্তীতে কেন জানি আমি পিছিয়ে গেলাম এই জন্য যে ভিডিও মিডিয়াতে খুব বেশি ব্যস্ত হয়ে গেলাম, এবং তখন প্রতিদিনই কাজ করতাম, 30 দিনই কাজ করতাম মাসের। এবং যে কাজগুলো করেছি আমার মনে হয় সেটা একটা চলচ্চিত্র নির্মাণের চেয়ে কোনো অংশে কম কাজ করিনি বা কম কষ্ট করিনি বা কম প্রচেষ্টা ছিল না। তো সেই হিসাবে আমি বলবো যে চলচ্চিত্র নির্মাণের আনন্দ আমি পাইনি এটা না, কিন্তু সেই ব্যাপকতাটা যেমন সাধারণকে দেখাবার সুযোগটা আমার হয়নি, যেহেতু আমি বড় স্ক্রিনের জন্য কোনো কাজ করি নাই। হ্যাঁ, এটা না বলতে পারো যে এটা একটা আমার অপূর্ণতা বলবো না, এটা আমার ফল্ট, আমি করিনি। সুযোগ ছিল, সুযোগ এসেছিল, কিন্তু আমি সেটা গ্রহণ করিনি। এখনো এখনো যে করবো না সে কথা বলতে পারি না। আচ্ছা, এটা ভালো যে আপনি এখনো সাহস করছেন, আশা করছেন। সত্যজিতের মতো ঘরের মধ্যে বসেই পুরো একটা সিনেমা বানিয়ে ফেললাম, হতেই তো পারে, তাই না? আমার নিজেরই গল্প আছে অনেকগুলো, যেটা একটা ঘরের মধ্যে 1 ঘন্টার কাহিনী বা 2 ঘন্টার কাহিনী, আমার নিজেরই গল্প আছে, সেটা নিয়েও আমি একটা সিনেমা বানাতে পারি। বানিয়ে ফেলেন একদম একটা সিনেমা। সেখানে মাত্র 2টো চরিত্র, মিনিমাম 90 মিনিট তো হতে হবে নাকি, হুম। সেটাও করতে পারি আমি, এখনো বলা যায় না।